শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি খুব ভালো আছি। আজকে সকালে ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘরের থেকে। পুজোটা দিয়ে নিচ্ছি, সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে একেবারে নিচে যাব। এই যে সকালের জন্য রান্না হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর ভাত মামুনি বাবার জন্য, আর আমাদের জন্য হবে রুটি। দেখতে তো পেলে সকালে কি খাবার দাবার হচ্ছে সবার জন্য। তারপরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে দুটো তেলাপিয়া মাছ ভাজি, এই দুটো হলো মামুনি বাবার জন্য, ওরা ভাত দিয়ে খাবে তাই। আর আমাদের যে রান্না হবে তার জন্য চ্যাং মাছ আর কাতলা মাছ ভেজে নিচ্ছি। তারই মাঝখানে মামুনি একটু লিকার চা করেছিল, সেটাই বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো চা বিস্কুট খেতে খেতে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজাগুলো উল্টে দিতে। আমার তো এদিকে মাছ ভাজাও প্রায় কমপ্লিট। এবার চ্যাং মাছ কটা ভেজে রান্নাটা বসিয়ে দেবো। হ্যাঁ, রান্না কী হবে সেটা তো বলিনি। চ্যাং মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে হবে হচ্ছে কচু। তার জন্য দেখো প্রথমে কড়াইতে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কচুটা দিয়ে দিলাম। আর আজকে খুব ভুল হয়ে গেছিলো কচুটা সেদ্ধ করে, কেননা কচুটা খুব ভালো ছিল, মানে একটু ভেজে নিলেই সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমরা বুঝতে পারিনি তাই একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর যে মশলাটা দিলাম সেটা হলো কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বাটা, সেই মশলা দিয়ে আমি রান্নাটা করলাম। আর লাস্ট অব্দি রান্নাটা আমি দেখাতে পারিনি, আমি উপরে চলে এসেছিলাম। আর আজকে একটু বিছনার চাদরটা তো চেঞ্জ করব, তাই ভাবলাম যে না একেবারে তোষকগুলো লেপ কম্বল সব একেবারে একটু লেপ কম্বল বলতে লেপ তো না, কম্বল টম্বলগুলো একটু রোদে দিই। তারপরে নিচে এসে দেখো আমাদের টিফিনটা খেয়ে নিলাম। আমি তো পেঁয়াজ কলি শুধু খাই না, তাই পরে আমার রায়নের বাবাইয়ের জন্য পেঁয়াজ কলির মধ্যে ডিমটা দিয়েও ভেজে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কাজ বাজ গুছিয়ে চলে এসে উপরে একটু দেখো ওয়ার্ড্রব তারপরে ফটো ফ্রেম সবগুলো একটু মুছে টুছে গুছিয়ে নেব। তারপরে একেবারে ঘর ঝাড় দিয়ে উপরের থেকে নিয়ে আসবো ওই তোষকটা, এনে খাটে পেতে দেবো। কিছু মোছা টোছা কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। তার মাঝখানে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, নইলে তো বিছনার চাদর পাতা যাবে না। একেবারে ঘরটার ঝাড় দিয়ে তোষকটা বিছনায় পেতে দিলাম। তারপরে দেখো আমি তো সবসময় বিছনার চাদর দুটো করে পাতি, তাহলে সমান থাকে। ওই জন্য প্রথমে একটা বিছনার চাদর পেতে নিচ্ছি, তারপরে আরেকটা বিছনার চাদর পেতে নেব। আর আমার সব থেকে অপছন্দের কাজ বিছনার চাদর পাতা আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া। এই দুটো যে আমার কি অসহ্য লাগে করতে, কিন্তু করতে হয়, স্বাভাবিক একটুখানি তো করতেই হবে, কিন্তু আমার সব থেকে অসহ্য লাগে। মানে আমি বিছনার চাদর মোটামুটি সেট করে পাততেই পারি না, অনেকটা সময় লাগে আমার। এইদিকে তো মোটামুটি আমার সব কাজই কমপ্লিট, ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। তারপরে দেখো সব কাজ করে নিচে চলে এসেছি। এবার খাবো একটু পিঠে। মাসি আগের দিন যে পিঠেটা পাঠিয়েছিল সেটাই খেয়ে নিলাম গরম করে। পিঠে খেয়ে তারপর রায়নকে স্নান করিয়ে ওর ভাত খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিয়ে এসেছি দুপুরবেলা আমাদের ভাত, শুধু কচুর তরকারি, তাই আমি একটু ঘি আর একটু নুন নিয়েছি, শুধু ঘি নুন দিয়েই ভাত খাবো প্রথমে তার জন্য। আর তারপরে খাবো কচুর তরকারি। কচুটা গলে গেছিলো ঠিকই, কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর মাছটা সব থেকে বড় কথা, মাছটা ছিল খুবই সুন্দর, ওই জন্য আরও তরকারিটার যেন স্বাদ বেড়ে গিয়েছে। আমি চ্যাং মাছ খাই না, ওই জন্য নিয়ে নিই, শুধু কাতলা মাছের একটা পেটি নিয়েছি। এই নিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছে একেবারে সন্ধেবেলায়। সন্ধেবেলায় ভাবলাম একটু লিকার চা খাই। মামুনি বাবার আগে চা খাওয়া হয়ে গেছে, ওরাও লিকার চা খেয়েছে, তাই ভাবলাম আমরাও একেবারে লিকার চা খাই আর একটু মুড়ি মাখি। তাই দেখো
মুড়ি আমি মাখবো না, আমি একটু সব কিছু গুছিয়ে দিচ্ছি, আর রায়নের বাবাই মুড়ি মাখবে। আর আজকে পেঁয়াজ দিয়ে মাখবো না, আজকে শুধু কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর ধনেপাতা এই দিয়ে মাখা হবে। আর সঙ্গে থাকবে চানাচুর, মুড়ি, এ তো থাকবেই। আর একটুখানি আমের আচার দেবে, আমের আচার না, মিক্সড আচার দেবে। আর এখন তো প্রায় দিনের আমাদের সন্ধ্যার টিফিন মুড়ি আর ভাজা, খেতে কিন্তু সত্যি ভালো লাগে। আমরা তো বেশিরভাগ সময় বাইরের খাবারই খাই, মাঝে মাঝে যদি এরম একটু হয় না, খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখো মুড়ির প্রায় সব কিছুই রেডি করা হয়ে গেছে, আর আমি একটু চাটা করেই রেখে দিয়েছিলাম, একটু আদা চা করেছিলাম, তাই আমাদের দুজনের জন্য চাটা একটু ছেঁকে নিচ্ছি। আর এই যে দেখো ইনি ইনি আমার হাতে খাবেন না, এনার বাবাকে যেই দেখেছে বলছে আমি বাবাইয়ের হাতে খাবো, আমি তোমার কাছে খাবো না। তাই ওই যে ওর বাবাই হচ্ছে একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছে, আর সঙ্গে একটু টিভিতে গান শুনছে। আর রায়ান এখন প্রতিদিন নিয়ম করে 8টার থেকে 9:45 কি 9টা অবধি সুন্দর বই পড়ে, মানে একটু জোর করতে হয়। মটন মটন খিচুড়ি খাবি? এই তোর মুখে হেজি আছে। হ্যাঁ আজকে না দেখতেই তো বলে আমি একটু মাংস কষা খেলাম, মামুনির কাছে ফোন করে বললাম একটু পাঠিয়ে দিতে, আর তারপরে একটু রাতে গরম গরম রুটি করেছিলাম আর মাংস দিয়ে খেয়ে নিলাম।